হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে কটা 7টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যা 7টা থেকে। আজকে থেকে সাংঘাতিক গরম দিয়েছে, ভীষণ গরম পড়ছে আজকের থেকে। আর আচ্ছা 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 ডাক্তারের কাছে সারা 2 দিন ধরে খুব ঠান্ডা কাশি, এত কাশি হচ্ছে যে রাতে ঘুমাতে পারছে না, দিনে ঘুমানো তো কোনো কথাই নেই। যেখানে দিনেও 2 ঘন্টার বেশি ঘুমায়, তো সেখানে 8 ঘন্টাও ঘুমাতে পারো না, মানে ও ঘুমে চোখ বন্ধ ওর, এদিকে কাশির জন্য উঠে গেল, ঘুমাতে পারছে না। তো ভাবলাম যে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, আর আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবো। এই যে আগের দিন আমার যে ব্যথাটার জন্য গেছিলাম, সেই ব্যথাটার জন্যই আবার যাবো, ব্যথাটা কমেছে তো ওই জন্যই যাবো। তো ভাবলাম তারাকে একটু হোমিওপ্যাথি ডাক্তারই দেখাই, দেখি ওকে আমি ফার্স্ট টাইম হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, ওর ওষুধ খাওয়াবো হোমিওপ্যাথি, দেখি কি হয়। যদি দেখি ওর ভালো শ্যুট করছে তাহলে মোটামুটি টুকটাক প্রবলেমগুলো হোমিওপ্যাথি দিয়ে চালিয়ে দেবো। আর এখনও আসেনি, ও আসতে আমাকে ফোন করে বললো তোমরা রেডি হয়ে থাকো, আমি গিয়ে নিয়ে আসবো। তো আমরা তো রেডি হয়ে গেছি, ও এখনও আসেনি। আর এদিকে সব কাঁচা জামা কাপড় রয়েছে, এগুলো সব ভাঁজ করে রাখি ভাবছি। সারা তো খাওয়ানো হয়েছে সন্ধ্যাবেলা, তা হচ্ছে ও আস্তে আস্তে আমি এগুলো ভাঁজ করি। আমি ফ্যানটাকে অফ করলাম ভিডিও করার জন্য, থাকতে পারছি না, ভীষণ গরম। এখানে একটু ঠান্ডা আছে, আর ঘরে প্রচণ্ড গরম। আমাদের ঘরে তো অতটা গরম না, কিন্তু এখানে কুকুরটার জন্য ঠান্ডা লাগছে একটা। চলো চলো চলো। তো এখন আমি আবার যাচ্ছি উপরে, ওষুধের যে খাপটা ওটা আনতে ভুলে গেছি, ওই জন্য আবার ওদেরকে নিচে দাঁড় করে উপরে যাচ্ছি। দরজার প্রবলেম আছে একটু, তাও ভালো যে নিচে নেমেই মনে পড়লো, নাহলে আবার সে ডাক্তারের ওখানে গিয়ে আসতে হতো। এই যে নিয়ে নিয়েছি, এটা লাগবে, চলো আবার যাই। ডাক্তার দেখিয়ে বাজারঘাট করে আসলাম এইমাত্র, এখন কটা বাজে, 9:30 বেজে গেল। সারাকে খাওয়াবো, আর আজকে আমরা ঘরের একটু লুক চেঞ্জ করেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। ও মুদি বাজার থেকে, মানে যেখানে বাজার করছিলাম মুদি বাজার, সেখান থেকে সারাকে একটা গিফট করেছে, তাই তো নিয়ে এসছি সারারও আর আমারও। সারার তো কাশির জন্য, আর আমার তো কোমরের জন্য। সারা ভীষণ খুশি, এই ওষুধগুলো পছন্দ করে। কি করছো তুমি? বুঝতে পারবে না। ইডলি বলছি, সরি, ধোসা আর কি যেন দই বড়া নিয়ে আসা হয়েছে আমাদের, নিরামিষ যেহেতু আজকে। এটার মধ্যে তো এটা ওইগুলো পরে দেখাচ্ছে। আর এই বিস্কিটগুলো দুটো ভূপতি দেওয়া এসেছিলো, আবার সারাকে কিনে দিল। এগুলো এখন দুটোই খুলেছে বিস্কিট, দেখিনি আমি, ডাক্তার দেখাচ্ছিলাম, তো এগুলোকে কন্টেনারে ভরতে হবে। আর এখানে কাজু দেখে তো ওর মাথাটা খারাপ হয়ে গেছে। চাউমিন নেওয়া হয়েছে, আর একটা পিনাট বাটার। গায়ে লাগছে না, না কাজু কিশমিশই তো গাদা, খানিকটা গাদা। মিক্স ফ্রুট জ্যাম। আচ্ছা, এটা কিষানে নিলে না কেন? এটা মাসলি। কাজু কিশমিশের দাম কত বলো তো? তাহলে 1500 টাকা হবে না? এটার দাম 340। এখান থেকে আমি ওখানে সস্তা পেতাম কাজুটা, 332 টাকা। 500 কিশমিশ আছে না? ভাঙা না, শেষ। ভাঙা কাজুটা নেওয়া হলো রান্নার জন্য। কাজুটা ক্যান্টিন থেকে নিয়ে আসবো। ছোলা, এই ছোট সয়াবিনগুলো ছিল না, নিউট্রেলা, এইগুলো ভাল লাগে না খেতে। এটা ভালো লাগে তো না,
ভালো লাগে না। একটা পাঁপড় নিয়েছি, মুড়ির প্যাকেট, আর ওখানে হচ্ছে ছোলার ডাল, মটরের ডাল, মুগ ডাল, আর এই যে একটা ওয়াইপার একটা, আর ঝুল ঝাড়ু, এই দুটো নেওয়া হলো। ধোসাটা এর আগের দিনও খেয়েছিলাম, ওই দোকান থেকে নিয়ে আসা হয়েছে, গরম গরম খেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। আজকে ঠান্ডা হয়ে গেছিলো, অতটা ভালো লাগছিলো না খেতে। আর প্যাকিংটা দেখো কি সুন্দর করেছে কলা পাতা দিয়ে। আমার না মানে আমাদের বাঙালিদের যে ট্র্যাডিশনাল দেখবে আগে যেটা ছিল আর কি, কলা পাতায় খাওয়া, কোনো অনুষ্ঠান বাড়ি হওয়া মানেই কিন্তু কলা পাতায় খাওয়া একটা ইয়ে ছিল ছোটোবেলায়, যেটা দেখেছি। বড় হওয়ার আস্তে আস্তে বড় হতে হতে দেখি কাগজের পাতা, যাই হোক শাল পাতা, এগুলো তো আসলো। শালপাতাও এখন আর নেই, শালপাতাতেও কিন্তু ভালো লাগে, এখন তো সবই কাগজের পাতায় খাওয়া হয়। তো যাই হোক, যেটা বলছিলাম মেন কথা, কলা পাতায় খাওয়ার কিন্তু একটা দেখবা একটা অন্যরকম মানে আনন্দ, আর ভীষণ ভালো লাগে। এটা কেমন মনে হয় না, তৃপ্তি করে খাওয়া হয় এরকম মনে হয় না? আর এই জিনিসটা আমি সাউথ ইন্ডিয়াতেও দেখেছি, মানে ওদেরও কলা পাতাটা ভীষণ ইউজ করে, ওরা অনেক কিছুতে কলা পাতা দেখেছি ইউজ করে। সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা খাবারই মোটামুটি আমার খুব ভাল লাগে। মানে ওদের যা যা ওদের খাবার আছে, যেমন ইডলি, ধোসা, দই বড়া, সাম্বার, তারপরে হচ্ছে আরও যা যা আছে, রায়তা হয়তা হ্যান ত্যান, সবগুলো আমার ভীষণ ভালো লাগে। মানে এইসব খাবারগুলো খেতে আমি বেশি পছন্দ করি। তো এটা দিয়ে আজকে আমরা ডিনারটা কমপ্লিট করব। আর একটু ভাত আছে, ডাল আছে, একটু তরকারি আছে, সেটা সারার খাওয়ানো হবে। শেখর বললো আমার অতটা খিদে নেই, অল্প একটু ভাত আছে, ভাতটা আমি খেয়ে নেবো, আর একটু দই বড়া আর একটু ধোসা খেয়ে নেবো, ব্যাস এইভাবেই আমরা খেয়ে নিয়েছি। হ্যাঁ, একদম বাইরে বার করো, আগের দিনকেও ওরকম হয়েছিল। তো চলো এখন টাটা। কোনটা স্কুলে পড়বে? ওইটা ওইটা খুব টাইট হয়, আর ওইটাই পড়ার জন্য পাগল হয়ে যায়। অবিধানে হলো অসুবিধা নেই। তো সারা এখন স্কুলে যাচ্ছে, এই যে সারার এখন আপাতত এই ব্যাগটাই, সারার পাপার ব্যাগ এখন সারা তুললো। এটাকে ছোট করতে হবে একটু নাকি? হ্যাঁ, তুমি পিঠে বাদি নাও, এটা দিয়ে তারপর ওর পিঠে ছোট করে দিয়ে দেবা। আর আমি নিয়ে আসতে যাব, ওই মানে ও খাওয়া দাওয়া করে বেরোবে অফিস যাওয়ার জন্য, আমাকে একটু নামিয়ে দেবে ওখানে, আসার সময় অটোয় করে চলে আসবো। স্কুটিটা যে কবে আনবো, আর আনবো তো আনবো, আমাকে মিনিমাম একটা মাস ধরে রাস্তায় ট্রেনিং দিতে হবে। আর এত এত জ্যাম রাস্তায়। টাটা, সাবধানে যাবে, সি ইউ, সাবধানে যাবে, আস্তে আস্তে। কি টোটা, টাটা, সি ইউ। চলে গেল সারা স্কুলে। এবার আমি রান্না করব, রান্না করব হচ্ছে চিকেন। সেই এই রবিবারে চিকেন নিয়ে আসা হয়নি, ওই জন্য সারা তো চিকেন ছাড়া একদমই ওর গলাতে নামছে না, এমন অবস্থা হয়ে গেছে। চিকেনটা হলে তাড়াতাড়ি খেয়ে নেয় আর বেশ ভালো খাই। তো ভাবলাম যে আজকে চিকেনটা নিয়ে আসি, নিয়ে আসুক, আসার সময় এই সব কিছু জোগাড় জানতে করি। আর সকালে সেদ্ধ ভাত করলাম, ডিম সেদ্ধ দিয়ে খেয়ে গেল। আর আমার হচ্ছে ব্রেকফাস্টে যে একটা ব্রেড ছিল, ব্রেডটা হচ্ছে পিনানো বাটারতে খাবো, একটা ডিম সেদ্ধ। সে ঘরে এগুলো খাবে না, একেবারে ভাত খাবে, চা খেয়েছে সকালবেলা, যেহেতু অফিস যাবে ওই জন্য একেবারে সকালবেলা ভাত টাত খেয়ে বেরোই। আর একটু সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা বিস্কিট খেয়ে নেয়, এগুলো খায় না। যেদিন হচ্ছে ডিউটি থাকে না বা অফ ডে থাকে সেদিন আবার খাই, তাও জোর করে খাওয়াতে হয়। ওর হচ্ছে এইসব হেলদি খাবারগুলো অপছন্দ, আমি আর ও হচ্ছে পুরোটাই উল্টো। মানে আমার যত হেলদি খাবারগুলো আছে তত আমার পছন্দ, আর ওর যত মানে আনহেলদি আছে তত ওর পছন্দ। যেমন সকালবেলা তো ঘুম থেকে উঠে ওকে একটু লুচি তরকারি দাও, একটু কষা কষা কিছু দাও, মানে এই সবগুলোর পছন্দ। আর আমার হচ্ছে সকালবেলা একটু হালকা পাতলা, যেটা শরীরটা একটু বেশ রিল্যাক্স, আমার মনে হয় এগুলো খেলে অনেকটা রিল্যাক্স থাকে। যেমন লুচি খেলে না খুব খারাপ লাগে, শরীরটা কেমন একটা অস্বস্তি লাগে, কেমন শরীর খারাপ লাগে। তো ওই জন্য খুব কম খাই আমি লুচি টুচি সকালবেলা। তো রান্না কমপ্লিট, আর হচ্ছে চিকেন আর ভাত আজকে, আর কিছু হয়নি। এই যে
সারা তো এসে সেই খুশি হবে, জানেই না। আবার কি চিকেন হলে আর কিছু লাগে না, কারোরই লাগে না, চিকেন হলে সবারই ওই চিকেন দিয়েই হয়ে যায়। তো চলো সারাকে নিয়ে আসি। বাইরে যা আগুন চলছে, আগুনের গোলা চলছে বাইরে, যেতেই ভয় লাগছে, এত গরম। হ্যাঁ, সারার স্কুল ছুটি, তাই তো? ঠিক আছে। এখন বাজে হচ্ছে 11:30। এই টগির বাড়িতে আসলাম, এসে চেঞ্জ করলাম। ভীষণ গরম, ভীষণ গরম। যেখানে স্কুল থেকে এসে সারাকে খালি গায়ে করলাম আগে, তো ঘেমে টেমে একাকার হয়ে গেছে। ফ্যানটা চলছিল, আমি অফ করলাম, কারণ ভিডিওতে না হলে একদম আওয়াজটা ভালো আসেই না, তো ওই জন্য। আর আসার সময় একটু সবজি কিনে নিয়ে এসেছি, আর এসে সারাকে একটু মিষ্টি ভিজিয়ে রেখে গেছিলাম, ওটা শরবত করে আমরা দুজনে খেয়ে নিলাম। হ্যাঁ, ওর মাটির ক্যারটটা, সেম সেম ক্যারট। আচ্ছা, কি টিকিন না, বলো টিফিন, টিফিন জলের বোতল। আচ্ছা, বাড়িতে এসে এই যে খেলনা সব ঢেলে দিয়েছি, এখানে খেলা করছে এখন। আর আমি একটু শাকালু ছিল, শাকালুটা কাটলাম, কেটে অল্প একটু চাট মশলা মিশিয়ে দিলাম। আর এই যে এগুলো বাজার করে নিয়ে এসছি, ঝিঙে, মিষ্টি আলু, শসা, এগুলো দেশি শসা, তারপরে হচ্ছে একটু গাজর, ভেন্ডি। তুমি আপেল কিনেছো? স্কুলে কি করেছো আজকে? স্কুলে আপেল খেয়েছো? আমাদের টিফিনে দিইনি। নাও এগুলো খাও। শাকালু খেলা করতে বসেছিল সারা, ওইখানে তোমরা দেখেছো, খেলতে 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 এইখানটায় এসে বসলো, মানে পিছিয়ে আসলো। তারপরে এখন গেছে সবজির, এখন সেম সেম খুঁজছে, মানে ওর মাটির যে সবজি টবজিগুলো রয়েছে সেগুলোর সঙ্গে রিয়েল সবজিগুলো মেলাচ্ছে, কোনটা সেম সেম আসছে। মিলছে? ওটা মিলছে? মিলছে কি? এখন হচ্ছে 6:30 বাজে, আর এখন যাচ্ছে সারাকে নিয়ে ডান্সের স্কুলে। আগের দিন তো গেছিলাম, তো তখন বলেছিল যে ওকে একদিন ক্লাসে দেখবে, তারপরে হচ্ছে নেবে কেমন কি আর কি, মানে দাঁড়াচ্ছে নাকি, ঠিক করে করছে নাকি। যা 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 যা। তো যাই হোক, চলো আমরা যাই। আমরা এখান থেকে এই মোড়টা থেকে রিক্সা ধরে নেবো, এখান থেকে খুব একটা বেশি দূর না, এই বাজারটাই। তো আসার সময় সেখানকে বললাম তাহলে তুমি আসার সময় আমাদেরকে নিয়ে চলে এসো। তো চলো এবার যাই। আর সারাকে একটা টপ পরিয়েছি, আর এরকম ল্যাগি পরিয়েছি, বলেছিল ল্যাগি আর টপ পরাতে। ওদের ক্লাসটাই কোনো ইউনিফর্ম নেই।
হয়ে গেছে সারা ডান্স ক্লাস। আসার সময় দোকানগুলো দেখে বায়না শুরু, কিছু দাও আমাকে, আমার খিদে পেয়েছে, কিছু কিনে দাও, কিছু কিনে দাও। মানে ডিরেক্ট তো বলতে পারে না আমাকে এটা দাও ওটা দাও, আমার কাছে বলতে পারে না, একটু ভয় পাই। তো ওই জন্য তারপরে বাড়িতে এসে একটু ডোনাটটা পছন্দ করে, ওই জন্য আমি পাউরুটিটাকে ডোনাট হিসাবে ওকে দিলাম জ্যাম লাগিয়ে। তারপরে আমি একটু এক্সারসাইজ করে নিলাম, করে নেওয়ার পরে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর চিকেন আছে যেহেতু, ওই জন্য আমার আর তরকারি নিয়ে কোনো চাপ নেই। আর সারার জন্য একটু ভাত বসিয়ে দিচ্ছি, একটু বেশি করে ভাত বসাচ্ছি কারণ আটাটা কম মাখা হয়ে গেছে। আর চিকেন থাকলে একটু সবাই বেশি বেশি খাই, যাই হোক ওই জন্য আমার একটু আইডিয়াতে ভুল হয়েছিল, আটাটা কম মাখা হয়েছিল, তাই আবার ভাত বসিয়ে দিতে হয়েছে। আর চিকেনটা অনেকটা আছে, কালো হয়ে যাবে। বেশি করে চিকেন নিয়ে আসে কারণ সারা হচ্ছে চিকেন হলে ওর ভাতটা খুব ভালো খাওয়া হয়। তারপরে এখানে খেলা করছিল সব, দেখো খেলা মানে ফেলে রেখেছে, আর আমি এদিকে রুটিটা করে নিচ্ছি। তো রুটি হয়ে গেছে, আমরা এদিকে এখনই খাবো তাই এভাবে রাখলাম। আর এদিকে আমি রায়তা বানাচ্ছি। সবগুলো হ্যাঁ ঠিক আছে, শুধু ওইটা নেব, বাকি সব গুছিয়ে দেবো। এই গরমের মধ্যে রায়তাটা খেতে কিন্তু দারুণ লাগে। রায়তা কিন্তু শরীরের জন্য খুব ভালো, এটা কিন্তু উপকারী খাবার একটা। ভাতটা এখনো হয়নি, গুছিয়ে রাখো, গুছিয়ে এটা একটু উঠা হলো, ঠিক আছে। এদিকে একটু কম হচ্ছে একটা জিনিসে, এটা আর পড়তে হবে না। সেটা হচ্ছে টমেটো। টমেটোটা থাকলে ভালো হতো, তাছাড়া সব কিছুই দিয়েছি। এটাতে নিয়ে এগুলো গুছিয়ে, এগুলো গুছিয়ে। অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে। আর খাওয়ার পরে ভাবলাম এটা তো গোছানো হয়নি, তাহলে এটা গুছিয়ে রাখি। যেহেতু জিনিস টিনিস সব এলোমেলো হয়ে আছে, দরকারি জিনিস পেতেও অসুবিধা হচ্ছে, ওই জন্য ভাবলাম তাহলে এখনই গোছাই। সারা দিনটা না এই যে সময়টা, এই সময়টা আমার ল্যাদখুর মানে ল্যাদখুর ল্যাদখুর লাগছে নিজেকে, মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি, মানে একটা করে কাজ করছি শুয়ে পড়ছি, মানে এইরকম লাগছে। আরে টানা যে একটা কাজ কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে যে রেস্ট করব, সেইটা হচ্ছেই না, মানে পাচ্ছি না। রোজ ভাবছি কালকের থেকে ঠিক করব, কালকের থেকে ঠিক হব, হচ্ছেই না। সারাদিন ধরে কাজ করি, একটু করে বসছি, একটু করে কাজ করছি, তো সারাদিন তো হবেই। যাই হোক আমি এখানে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর ওখানে সারার পাপার সাথে খেলা করছে। এখন স্কুলে নিয়ে গেছে ওর বাবাকে, স্কুলে যা যা করেছে সেগুলো দেখলাম। ও বাড়িতে এভাবে ও আগেও করতো, ও মানে স্কুলে যা যা বলতো, যা যা করাতো সেগুলো ও বাড়িতেও করতো, যেমন নাম প্রেজেন্ট, তারপরে বোর্ডে লেখার এগুলো আর কি দেখাচ্ছে। যাই হোক আমার গোছানো কমপ্লিট, দেখো গুছিয়ে নিয়েছি। এখানে এই ব্যাগ ঘড়ি ওকে বলেছি তুমি যখন অফিস থেকে আসবে ওখানে ওগুলো রাখবে। আর এখানে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ছবি দেওয়া আছে, পাশে মানি ব্যাগগুলো রাখা আছে। মানি ব্যাংকে মানি থাকে না, ব্যাগগুলো আছে, এটাই অনেক। আর এখানে কিছু সানার খেলনা, আর এখানে যে কি হোল্ডার, ব্যাস এইভাবেই গোছানো হলো। আর এই যে আমাদের এন্ট্রিতেই কিন্তু এই ক্যাবিনেটগুলো রাখা হয়েছে, কারণ আর রাখার জায়গা নেই, খুবই শর্ট জায়গা, সবাই জানো। বাই আজকের